নমস্কার বন্ধুরা, আমি সুব্রত হালদার। আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। তো আমার এই চ্যানেলে সবাইকে সাদর অভিনন্দন। এই ভিডিওটিতে আমি যেটি আলোচনা করছি সেটা হচ্ছে ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার সহজ পদ্ধতি। তো বন্ধুরা, এই ভিডিওটি আলোচনা করার আগে আমি তোমাদের অনুরোধ করব, তোমরা যারা নতুন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলে যাবে না। ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা আমরা কিভাবে সহজে মনে রাখবো, সেটা এই ভিডিওতে আমি আলোচনা করছি। তো দেখো, আমি ১ম এ মৌলিক সংখ্যাগুলোকে এখানে সাজিয়ে দিয়েছি। তোমরা একটু দেখো। ১, ২, ৩ ১, ২, ৩, ৫, ৭ এমনি করে সব সংখ্যাগুলো আছে। তার মধ্যে থেকে যেগুলো মৌলিক সংখ্যা সেগুলো সার্কেল করা আছে। তো মৌলিক সংখ্যা কাকে বলে আমি আগে সেটা আলোচনা করে দিই। যে, যে সকল সংখ্যা ১ এবং ওই সংখ্যা দ্বারাই বিভাজ্য সেই সকল সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যা বলব। কিন্তু ১ কে আমরা মৌলিক সংখ্যা বলতে পারব না। তাহলে এক বাদে যেইগুলো মৌলিক সংখ্যাগুলো রয়েছে, মানে ১ তো মৌলিক সংখ্যা নয়। যেগুলো সংখ্যাগুলো রয়েছে সেগুলো হচ্ছে ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭২, ৭৩, ৮৯, ৮৯, ৯৭। তো দেখো বন্ধুরা, আমি এই উপরের যে মৌলিক সংখ্যাগুলোর শেষ ডিজিট গুলো সেগুলো নিয়ে নিচে একটি ছক বানিয়েছি। শেষ সংখ্যাগুলো। মানে ধরো ২, ৩, ৫, ৭ যেমন আছে সেমনিই বসেছে। তারপরে ১১, ১৩, ১৭, ১৯ এর মধ্যে নিয়েছি ১, শেষের ১, শেষের ৩, শেষের ৭, শেষের ৯। তো এইভাবে আমি একটা নিচে ছক বানিয়েছি। এই ছকটা দিয়ে আমি কিন্তু সম্পূর্ণ আ মৌলিক সংখ্যাগুলোকে মনে রাখবো। তো কিভাবে মনে রাখবো আমি চটাচট বলে দেওয়ার চেষ্টা করছি তোমাদের সামনে। দেখো, ১ম এ যে সংখ্যা আছে ১ থেকে ১০ পর্যন্ত সেটা আমরা মুখস্থ করে রাখছি ২, ৩, ৫, ৭। ঠিক আছে? বাকিগুলো যেগুলো মনে রাখবো সেগুলো হচ্ছে দেখো, আ পরের, পরের লাইনে দেখো ১, ৩, ৭, ৯। এই ১, ৩, ৭, ৯ আমি একটু দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। ১, ৩, ৭, ৯ দেখতে পেয়েছো? আমি দাগ দিয়েছি। তো এই ১, ৩, ৭, ৯ কিন্তু দিয়েই বেশিরভাগ মৌলিক সংখ্যা গঠিত। ঠিক আছে? সেকেন্ড লাইনে যেটা আছে। তারপরের যেগুলো আছে দেখো সেগুলো একদম ছকের মাধ্যমে সুন্দর করে সাজানো আছে, সেগুলো মুখস্থ করব কেমনভাবে। দেখো, তারপরের লাইনে আছে ৩, ৯, তারপরে ১, ৭, তারপরে ১, ৩, ৭। এইটা হচ্ছে একটা ছক। এই similarities টা পরে আবার পাবো। কি বললাম আবার বলছি দেখো, ৩, ৯, ১, ৭, ১, ৩, ৭। পরেই দেখো আবার আসছে ৩, ৯, ১, ৭। এই ১, ৩, ৭ এর জায়গায় এখানে হয়েছে খালি ১, ৯, ১, ৩, ৯, ১, ৩, ৯। আর তারপরে আবার ৩, ৯, এখানে ১, ৭ এর জায়গায় শুধুমাত্র ৭। এইভাবেই দেখো ছকটা পুরো কমপ্লিট। তাহলে আমাদের বারবার ভাগ করে অনেক কষ্ট করে, অনেক সময় দিয়ে আমাদের আর মৌলিক সংখ্যা বের করতে হবে না। এই ছকটা শুধুমাত্র এইভাবে ধারাবাহিক মনে রাখলেই কাজ শেষ। তাহলে এখানে এবার দেখো, আমি যদি আ নাম্বারগুলো বসিয়ে দিই পরপর, দেখো এখানে দেখো, যেমন হচ্ছে এখানে ১, ১ দিয়ে পুরোটা। ১ মানে ১১, ১৩, ১৭, ১৯, তারপরেরটা হয়ে গেল ২ দিয়ে, ২৩, ২৯, তারপরেরটা হয়ে গেল ৩ দিয়ে, ৩১, ৩৭, তারপরেরটা হলো ৪ দিয়ে, ৪১, তারপরে ৪৩, ৪৭, তারপরেরটা ৫ দিয়ে, অ্যা ৫৩, ৫৯, তারপরেরটা হচ্ছে হয়ে গেল তোমার ৬ দিয়ে, ৬১, ৬৭, তারপরে হয়ে গেল হচ্ছে তোমার ৭ দিয়ে, ৭ দিয়ে হচ্ছে ৭১, ৭৩, ৭৯, তারপরেরটা হলো ৮ দিয়ে, ৮ দিয়ে ৮৩ আর ৮৯, তারপরে একদম শেষেরটা ৯৭। দেখো পুরো ছক রেডি। তো এইভাবে খুব সহজে তোমরা কিন্তু আ সম্পূর্ণ আ মৌলিক সংখ্যাগুলো মনে রাখতে পারবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো অসুবিধায় পড়তে হবে না। একদম সহজে, শুধুমাত্র ২ টা মিনিট সময় লাগবে না। ১ মিনিটের মধ্যে সম্পূর্ণ মৌলিক সংখ্যাগুলো তুমি ছকটা তৈরি করে নিতে পারবে। আর তোমার মাথায় যদি ছকটা বসে যায় তাহলে হয়তো কিছু সেকেন্ডের মধ্যেই তুমি প্রত্যেকটা মৌলিক সংখ্যা ১ থেকে ১০০ পর্যন্ত সহজেই বের করে নিতে পারবে। তো এইখানে আর তোমাকে ভাগ করে বারবার দেখে নিয়ে কিন্তু মৌলিক সংখ্যা বা মুখস্থ করে রাখতে হবে না। কারণ সবার পক্ষে কিন্তু এতগুলো মৌলিক সংখ্যা মুখস্থ করে রাখা সম্ভব হয়ে ওঠে না। তো
এইজন্যই খুব সহজ পদ্ধতিতে এই আমার ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু মৌলিক সংখ্যাগুলো জেনে যাবে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটু লাইক করে দিও। আর কোনো জানার থাকলে অবশ্যই কমেন্ট করো। আ আর যারা নতুন তারা আমার এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবে না। ধন্যবাদ বন্ধুরা।